গুড ইভিনিং বন্ধুরা। আজ হলো 18 এপ্রিল শনিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো করিমগঞ্জ কলেজের স্ট্রং রুমে বন্দী শ্রীভূমির 47 প্রার্থীর ভাগ্য, চলছে হিসাব নিকাশ, রাজনৈতিক মহলে বিশ্লেষণ। বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ পর্ব শেষ হওয়ার পর এখন চূড়ান্ত ফলাফলের অপেক্ষায় দিন গুনছেন সবাই। এবার শ্রীভূমি জেলার 47 জন প্রার্থীর ভাগ্য আপাতত বন্দী রয়েছে করিমগঞ্জ কলেজের স্ট্রং রুমে। কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে সংরক্ষণ করা হয়েছে সব ইভিএম। নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী ভোট গ্রহণ শেষ হওয়ার পরই প্রতিটি কেন্দ্র থেকে ইভিএম সংগ্রহ করে নির্দিষ্ট প্রটোকল মেনে করিমগঞ্জ কলেজে আনা হয়। এরপর সিসিটিভি নজরদারি, কেন্দ্রীয় বাহিনীর পাহারা এবং বহুস্তরীয় নিরাপত্তা বলয়ের মধ্যে স্ট্রং রুমে রাখা হয়েছে এই মেশিনগুলি। 24 ঘন্টা ধরে চলছে কড়া নজরদারি, যাতে কোনোভাবেই নিরাপত্তা বিঘ্নিত না হয়। স্ট্রং রুমের বাইরে নিয়োজিত রয়েছে কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী, রাজ্য পুলিশ, রয়েছেন নির্বাচন কমিশনের কর্মকর্তারা। পাশাপাশি প্রার্থীদের প্রতিনিধিরাও নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে সারাক্ষণ পর্যবেক্ষণ করছেন। কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে প্রবেশ ও প্রস্থানের প্রতিটি পয়েন্টে রাখা হয়েছে কঠোর নিয়ন্ত্রণ। এদিকে ভোট গ্রহণ শেষ হলেও রাজনৈতিক উত্তাপ কিন্তু একটুও কমেনি, বরং ফল ঘোষণার আগে জোর কদমে চলছে চুলচেরা বিশ্লেষণ। প্রতিটি রাজনৈতিক দল নিজেদের পক্ষে ফল আসবে বলে আশাবাদী হলেও ভিতরে ভিতরে চলছে হিসাব নিকাশ। কোন বুথে কত শতাংশ ভোট পড়েছে, কোথায় কার প্রভাব বেশি ছিল, কোন সম্প্রদায়ের ভোট কোন দিকে ঝুঁকেছে, এসব নিয়ে দিনরাত ব্যস্ত দলীয় নেতা কর্মীরা। শহরাঞ্চল থেকে গ্রামাঞ্চল সর্বত্র এখন একটাই আলোচনা, কে এগিয়ে কে পিছিয়ে। চায়ের দোকান, বাজার, অফিস কিংবা পাড়ার আড্ডা, সবখানেই ভোটের অঙ্ক নিয়ে সরগরম পরিবেশ। অনেকেই নিজেদের মতো করে ফলের পূর্বাভাস দিচ্ছেন, আবার কেউ কেউ পূর্ববর্তী নির্বাচনের ফলাফল টেনে এনে তুলনামূলক বিশ্লেষণ করছেন। বিশেষজ্ঞদের মতে এবারের নির্বাচন ছিল বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। একাধিক আসনে ত্রিমুখী লড়াই হওয়ার ফলাফল নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে। ফলে শেষ মুহূর্ত পর্যন্ত কে জিতবে তা নিয়ে জল্পনা তুঙ্গে। ভোটারদের বড় অংশই নীরব থাকায় সাইলেন্ট ভোটারের ভূমিকা এবার নির্ণায়ক হতে পারে বলেও মত অনেকের। রাজনৈতিক দলগুলোর পাশাপাশি প্রার্থীরাও রয়েছেন চরম উৎকণ্ঠায়। ভোট শেষ হলেও মানসিক চাপ এখনও কাটেনি। কেউ কেউ কর্মীদের সঙ্গে নিয়মিত বৈঠক করে পরিস্থিতি বিশ্লেষণ করছেন, আবার কেউ নিজের জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী থাকার চেষ্টা করছেন। নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্ধারিত দিনেই কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ভোট গণনা সম্পন্ন হবে। গণনার দিন স্ট্রং রুম খোলার আগে প্রত্যেক প্রার্থীর উপস্থিতিতে নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করা হবে। এরপর ধাপে ধাপে শুরু হবে ভোট গণনা, যার মাধ্যমে স্পষ্ট হবে কার ভাগ্যে শিখে চিরছে এবং কার স্বপ্নভঙ্গ হচ্ছে। সব মিলিয়ে করিমগঞ্জ কলেজের স্ট্রং রুমে বন্দী ইভিএমগুলোর মধ্যেই লুকিয়ে রয়েছে শ্রীভূমির আগামী 5 বছরের রাজনৈতিক ভবিষ্যৎ। ফলাফল ঘোষণার দিন যতই এগিয়ে আসছে ততই বাড়ছে উত্তেজনা, কৌতূহল এবং প্রত্যাশা। এখন শুধু অপেক্ষা, কবে খুলবে সেই স্ট্রং রুমের দরজা আর সামনে আসবে গণরায়ের প্রকৃত ছবি। অপরদিকে বাংলাদেশি বিতাড়ন নিয়ে মুখ্যমন্ত্রীকে পাল্টা তুপ দাগলেন রাইজোর দলের সভাপতি অখিল গগৈ। ডোবকায় উপস্থিত হয়ে রাইজোর দলের সভাপতি তথা শিবসাগরের বিধায়ক অখিল গগৈ মুখ্যমন্ত্রীকে তীব্র সমালোচনা করে বলেন, গত 10 বছরে বিজেপি মাত্র 1600 বিদেশি তাড়াতে সক্ষম হয়েছে। এই হিসাবে বিজেপিকে আসাম থেকে বিদেশি তাড়াতে হলে আরও 21,000 বছর সময় লাগবে বলে মন্তব্য করেন অখিল গগৈ, যার জন্য বিজেপিকে আসামে 21,000 বছর শাসন করতে হবে বলে তিনি উল্লেখ করেন। হিমন্ত বিশ্ব শর্মার এইসব কথা অসমীয়াদের বিশ্বাস করতে হবে, আর না শুনলে এখানে নাকি মিয়ারা শাসন করবে। এ থেকেই প্রমাণিত যে বিজেপি আসাম থেকে বিদেশি তাড়ানোর জন্য কোনো ধরনের পরিকল্পনা করেনি। পাশাপাশি অখিল গগৈ বলেন, বাংলাদেশি মুক্ত আসাম করতে হলে অতি দ্রুত বিজেপিকে বিদায় দিয়ে অসমীয়া মানুষের হাতে শাসনভারে আসতে হবে। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অখিল গগৈ আরও বলেন, যদি সত্যি আসামকে বাংলাদেশি মুক্ত করতে হয় তাহলে আমাদের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তি করতে হবে, যাতে আমাদের এখানে চিহ্নিত বিদেশিদের তারা গ্রহণ করে এবং বাংলাদেশ থেকে যাতে কোনো ব্যক্তি আসামে আসতে না পারে তার জন্য সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে হবে। আগামী দিনে 3 গগৈর নেতৃত্বে আসামে সরকার গঠন হলে এনআরসি সম্পন্ন করা হবে, বাংলাদেশ সীমান্ত সিল করা হবে, একে একে বিদেশিদের বহিষ্কারের ব্যবস্থা করা হবে।
এবং আন্তর্জাতিক আইন প্রণয়নের ব্যবস্থা করা হবে বলে অখিল গগৈ উল্লেখ করেন। অন্যদিকে বেসরকারি জাতীয় চ্যানেলে মুখ্যমন্ত্রী দেওয়া সাক্ষাৎকারে পবন খেরা এবং গুয়াহাটি মহানগর পুলিশ কমিশনারকে নিয়ে করা মন্তব্যেরও প্রতিক্রিয়া জানান অখিল গগৈ। তিনি বলেন, পবন খেরাকে পেরা বলা হিমন্ত বিশ্ব শর্মা এখন নিজেই সেরা হয়ে গেছেন। আরও বলেন, এবার 3 গগৈ একজোট হয়ে হিমন্ত বিশ্ব শর্মাকে নাজেহাল করে দিয়েছি, এখন হিমন্ত বিশ্ব শর্মার কোনো কথা বিশ্বাস করে লাভ নেই বলে মন্তব্য করেন অখিল। মুখ্যমন্ত্রী যে পুলিশ অফিসারের কথা বলেছেন তিনি তারই সিন্ডিকেট মাস্টার বলে বিস্ফোরক মন্তব্য করে অখিল গগৈ বলেন, এখন মুখ্যমন্ত্রী তার নিজের লোককেই বদলি করবেন। পুলিশ ইতিমধ্যেই বুঝতে পেরেছে যে এবার বিজেপি সরকারে আসবে না, বিরোধীদের সরকার আসবে, তাই পুলিশ আগেভাগেই খবর দিয়ে বিরোধী সরকারের উপর আস্থা প্রকাশ করছে বলে মন্তব্য করেন অখিল। এমনকি পবন খেরা প্রসঙ্গে হিমন্ত যে শব্দটি ব্যবহার করছেন সেই শব্দের অর্থ অসমীয়া মানুষ বুঝেননি, বুঝলে হয়তো তার সঙ্গে নিজের পত্নী বা অন্য কেউ থাকতো না বলে কটাক্ষ করেন অখিল। এবার বিরোধীরা 70 থেকে 80টি আসন পাবে বলে আবারও দাবি করেন অখিল গগৈ। তাছাড়া শাসক দল বিজেপি বেশ কিছু কাজের মাধ্যমে নির্বাচনের ফলাফল পাল্টাতে চাইছে বলে অভিযোগ তুলে অখিল গগৈ বলেন, বিজেপি প্রথমে কেন্দ্র পুনর্নির্ধারণের মাধ্যমে নিজের ইচ্ছামতো কেন্দ্রগুলো ভাগ করে নিল, কিন্তু তাতে সফল না হওয়ায় আবার এসআর আনলো, পরে কারচুপি করতে চেয়েও সফল হতে পারেনি এবং সফল না হওয়ায় এখন ইপিএম বদলানোর পাশাপাশি টেম্পারিং করার চেষ্টা চালাচ্ছে বলে অখিল গগৈ অভিযোগ করেন। অখিল গগৈ আসামের জনগণের উদ্দেশ্যে বলেন, আগামী 4 মে ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত আসামের জনগণকে স্ট্রং রুমগুলোর উপর নজর রাখার আহ্বান জানান। পরবর্তী খবরটি হলো, মণিপুরে প্যারা কমান্ডো মোতায়েন, ইম্ফলে রাতের মিছিলে হিংসা ও শান্তি। তবে কি অন্য এক হিংসা ও অশান্তির পথে এগোচ্ছে মণিপুর? দিন 10 আগে বিষ্ণুপুর জেলার ত্রংলা অবিগ্রামে আরপিজি হানায় 2 মৈতেই শিশুর মর্মন্তুদ মৃত্যুর পর নতুন করে অশান্তি ছড়িয়ে পড়েছে ইম্ফল উপত্যকায়। এবার মৈতেইদের খুব ক্রুদের অভিমুখ বদলে গিয়েছে। গত 3 বছর ধরে মৈতেইদের সঙ্গে কুকিদের সংঘাতই ছিল সব অশান্তির মূলে, কিন্তু ত্রংলা অবির হিংসার পর মৈতেই সম্প্রদায়ের সব খুব নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে। ওই 2 শিশুর মৃত্যুর পরই পাশের সিআরপিএফ ক্যাম্পে ব্যাপক হামলা চালানো হয়, আগুন দিয়ে কার্যত পুড়িয়ে দেওয়া হয় পুরো ক্যাম্প। তাদের সামাল দিতে সিআরপিএফ গুলি চালাতে হয়, যার জেরে প্রাণ হারান 3 জন। এরপর থেকে পরিস্থিতি আরও বিগড়ে গিয়েছে। ইম্ফল উপত্যকায় কারফিউ জারি থাকলেও তা উপেক্ষা করে প্রায় প্রতিদিন মিছিল বিক্ষোভ হচ্ছে। বৃহস্পতিবার রাতে ইম্ফলে তেমনি এক মিছিলকে ঘিরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে মৈতেই প্রতিবাদকারীদের তুমুল সংঘর্ষ হয়, যার জেরে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে গোটা উপত্যকায়। পরিস্থিতি সামাল দিতে এরই মধ্যে মণিপুরে সেনাবাহিনীর স্পেশাল ফোর্স কমান্ডোদের মোতায়েন করেছে কেন্দ্র। সম্ভবত কাশ্মীরের বাইরে এই প্রথম সেনার প্যারা এসএফ কমান্ডোদের কোনো রাজ্যে মোতায়েন করা হলো। বৃহস্পতিবার রাতে অল মণিপুর ইউনাইটেড ক্লাব অর্গানাইজেশনের আহ্বানে ত্রংলা অবির খুনের প্রতিবাদে এক বিশাল মিছিল বের হয়। রাজধানীর সিংজামি এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে প্রতিবাদকারীদের সংঘর্ষের পরিস্থিতি সৃষ্টি হয়। মিছিলকে আর এগোতে দিতে রাজি ছিল না নিরাপত্তা বাহিনী, এতেই পরিস্থিতি বেলাগাম হয়ে যায়। নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে ইট পাটকেল ছুটতে শুরু করেন প্রতিবাদকারীরা। রাস্তায় গাড়ির চাকায় আগুন লাগিয়ে দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিরাপত্তা বাহিনীকে প্রথমে লাঠি চালাতে হয়, এরপর কাঁদানে গ্যাসের শেল ছুড়ে ভিড়কে ছত্রভঙ্গ করে নিরাপত্তা বাহিনী।